হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে হলো পুষ্প অভিষেক, আজকে হলো 3 তারিখ। 3 তারিখে আজকে আমাদের আছে রাধা মাধবের পুষ্প অভিষেক। অভিষেকটা কি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আজকের দিনে মানে আজকে যে পূর্ণিমা, পৌষ পূর্ণিমার দিন গোবিন্দকে, রাধারানীকে বৃন্দাবনে তার সখীরা মিলে, সখীদের মনে খুব ভাব এসেছিল যে বৃন্দাবনে রাধা মাধবকে ফুল দিয়ে সাজানো হবে। তাই এই দিন সখীরা গোবিন্দকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে শৃঙ্গার করেছিল, অভিষেক করেছিল ফুল দিয়ে। তাই আজকের দিনে পুষ্প অভিষেক পালন করা হয়। আর এই পুষ্প অভিষেক যারা যারা পালন করে তারা অনেক অনেক ভগবানের কৃপা লাভ করে এবং ভগবানের চরণধাম প্রাপ্ত হয়। দেখো, আজকের দিনে অবশ্যই সোনাদেরকে একটু ভোগ লাগিয়েছিলাম। এটা আমি নিজের হাতে অন্ন পরমান্ন একটুখানি করে দিয়েছিলাম। এটা নতুন গুড় যে উঠেছে, নতুন গুড়ের প্রথম পরমান্ন আমার ভোজন করলাম। এরপর আরতি করে নেব। সন্ধ্যা আরতির পরই আমি পুষ্প অভিষেক সাধারণত করে যাই। আমি 3 বছর ধরে করে আসছি এইভাবেই। তোমরা দর্শন করো, খুব সুন্দরভাবে আমি এই দিনটা আজকে কাটলাম। আর অবশ্যই যারা করতে পারোনি, পরের বছর থেকে অবশ্যই পুষ্প অভিষেক বাড়িতে ছোট্ট করে হলেও গোবিন্দর কাছে অর্পণ করো। একটা ফুল হয়েও যদি আজকের দিনে গোবিন্দকে দেওয়া যায়, গোবিন্দ তাতেই সন্তুষ্ট। মনের ভক্তিটাই আসল। তাই অবশ্যই করে ভগবানকে খুব ভালোবাসো এবং ভগবানের নানাবিধ সেবা বাড়ির মধ্যে ছোট্ট করে হলেও অবশ্যই পালন করো। তাদের গোবিন্দ অনেক খুশি হয়, রাধারানী অনেক কৃপা করে। আর আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করার জন্যই এত সুন্দর সুন্দর সখীরাম এবং মহাপ্রভু এত সুন্দর সুন্দর লীলা গোবিন্দের দিয়ে গেছেন, সেবা দিয়ে গেছেন আমাদেরকে। তাই অবশ্যই করে আমাদেরকে করতে হবে। আর দেখো, এখানে সন্ধ্যা আরতি করে নিচ্ছি। সন্ধ্যা আরতি করার পর তারপর আমি পুষ্প অভিষেক শুরু করব। সব কিছুই তোমাদের সাথে দর্শন করাবো। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখো, খুব সুন্দর সুন্দর দর্শন আছে প্রভুদের। আর এখানে আমি আরতি করে নিচ্ছি। আরতি করার পর এরপর আমি তোমার পুষ্প অভিষেক শুরু করব। তাহলে দেখো, দর্শন করো। আর তোমরা কিভাবে পালন করলে অবশ্যই জানিও পুষ্প অভিষেক। এবং সামনে যেহেতু মকর সংক্রান্তি আসছে আর ওই দিনে একাদশী পড়েছে, তাই সব ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে করে সব আসবে। খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। নতুন বছরে চেষ্টা করছি প্রতি বড় ভিডিও করে দেওয়ার। আর তোমরাও পাশে থেকো, তাহলে আবার নতুন নতুন ভিডিও দিতে পারবো। আর দেখো, এখানে সকলকে আমি আরতি করে নিচ্ছি। সন্ধ্যা আরতি কমপ্লিট করার পরই তারপরই সেবা শুরু করব। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। এবার দেখো, সোনাদেরকে, এবার আমার মাধবকে যেখানে পুষ্প অভিষেক হবে সেখানে বসিয়ে নিচ্ছি। পুষ্প তোমাদের সব কিছু শেয়ার করলাম। আর আমি প্রতি বছর এই গামলাটার মানে একটা পাত্রের মধ্যেই রাধা মাধবকে বসিয়ে তারপর অভিষেক করায়, যেহেতু আমার জায়গাটা খুব ছোট তার জন্য। আর গোপাল সোনাদেরকেও এখানে বসিয়ে নেব। আর আমার বড় সোনারা তো অত বড় জায়গা তো এখানে হবে না, তাই ওদেরকে ওর মধ্যে অভিষেক করব। কিন্তু আমাদের নিচে যে ছোট ছোট সোনাগুলো আছে সেগুলো রাধা মাধবের পাশেই বসিয়ে নিলাম। এবার এখানে দেখো, দর্শন
করো প্রভুদেরকে, কি সুন্দর লাগছে। আর আজকে রাধা মাধবের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও, আজকের শৃঙ্গার দর্শন এটা। আর হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ পুষ্প অভিষেকের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। রাধা মাধব সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। গোবিন্দ সবসময় সব ভক্তদেরকে তার চরণে রাখুক। রাধারানী তার সেবা দিক, সকলকে সুযোগ দিক। বৃন্দাবনে সকলকে রাধে রাধে। হরি বল, হরে কৃষ্ণ। সকলে দর্শন করো পুষ্প অভিষেকের এবং আনন্দ লাভ করো। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।